এই যে দেখুন, এই মুহূর্তে যে আমি 5,000 টাকা উইথড্র করলাম, টাকাটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম। উপর থেকে নোটিফিকেশন বারটা টান দিলেই দেখুন এখানে আমার ব্যালেন্সে দেখাচ্ছে 5,000 টাকা, আর রেফারেন্সে দেখাচ্ছে loan999.life। এই ওয়েবসাইটটি থেকেই কিন্তু আমি টাকাটা পেয়েছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য এমন একটি বিশ্বস্ত ওয়েবসাইট নিয়ে আমি চলে এসেছি, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ঘরে বসে হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে লোন নিতে পারবেন, বিকাশ, নগদ কিংবা রকেটের মাধ্যমে। অনেকেই ব্যাংকে গিয়ে লোন নিতে ঝামেলা মনে করেন, কিংবা সুদের হার অনেক বেশি দিতে হয়। আজকে আমি আপনাদেরকে এমন একটা ওয়েবসাইট নিয়ে কথা বলবো, যে ওয়েবসাইটটি মাত্র 5 মিনিটে এবং অল্প সুদেই আপনারা লোন নিতে পারবেন। ওয়েবসাইটটি খুঁজে পেতে আপনার ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি আমার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। আপনারা চাইলে যে কোনো একটা ব্রাউজার দিয়ে ওয়েবসাইটটি খুঁজে বের করতে পারেন। তো এখানে সার্চ অপশানে গিয়ে লিখতে হবে loan999.life। আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে কিংবা ফার্স্ট কমেন্টে পিন করে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও আসতে পারেন। এটি খুবই বিশ্বস্ত একটি সাইট। তো এখানে আমি loan999.life লিখে সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আমার সামনে চলে আসবে। আজকে আমি একদম লাইফে লোন নিয়ে আপনাদেরকে দেখাবো, আপনারা সঙ্গেই থাকুন। তো ফার্স্ট টাইমে আমাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্টার যে অপশনটা আছে, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ইউজার নেম লিখতে হবে, এখানে ফোন নাম্বার, এখানে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড এখানে লেখার পরে সাবমিটে ক্লিক করলেই হয়ে যাবে। তো আমি সবকিছু বসায় নিলাম। নামের সঙ্গে একটা সংখ্যা বসায় দিবেন, তাহলে ইউজার নেম হয়ে যাবে, ফোন নাম্বার, পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড। এখানে সাবমিটে ক্লিক করলাম। আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। এখন এখানে সেভ পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখানে আমার পাসওয়ার্ডটা সেভ হয়ে গেল। এখন মেন কথায় আসি, কিভাবে লোন নিব। হ্যাঁ, কিভাবে লোন নেবেন সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখেন এখানে বর্তমান ব্যালেন্স দেখাচ্ছে 0 টাকা। আমি এর আগে একবার লোন নিয়েছিলাম, বাট সেটা অন্য একটা আইডি থেকে। এই আইডি থেকে লোন নিয়ে আমি আপনাদেরকে লাইভে আবারও ক্যাশ আউট করে আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন ঋণের পরিমাণ দেখাচ্ছে 5 থেকে 50,000 টাকা। আপনারা 5,000 থেকে 50,000 টাকা পর্যন্ত নিতে পারবেন। তো আমি যখন সামনের দিকে টানতেছি, দেখেন এখানে 10,000, 30,000, 40,000, 50,000 দেখাচ্ছে। তো তারপরে নিচে লেখা আছে ঋণের মেয়াদ 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস। চাইলে আপনারা 3 মাসেও শোধ করতে পারবেন, 6 মাসে, 9 মাসে, 12 মাসে। তো আমি এখানে 5,000 টাকা লোন নিব, এই জন্য এখানে হচ্ছে 5,000 টাকা সিলেক্ট করার পরে 3 মাসের জন্য আমি নিব। 3 মাসে আমি টাকাটা শোধ করব। এখানে দেখেন মোট পরিশোধকৃত টাকা 5,250। মোট কিস্তির সংখ্যা 3 মাস। সুদের হার 5%। প্রত্যেক মাসের পরিমাণ 1,750। প্রত্যেক মাসে 1,750 টাকা করে দিতে হবে। আর জামানতে লেখা আছে 500 টাকা। যদি আপনারা লোন নিতে চান তাহলে অবশ্যই জামানত দিতে হবে। তো আমি লোনটা নিব, এই জন্য অ্যাপ্লাই একটা ক্লিক করলাম। অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে ফুল নেম, ফোন নাম্বার এবং এখানে দেখাচ্ছে আইডি কার্ডের সামনের ছবি আপলোড করুন। তো আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে, তাহলে আপনারা জন্ম নিবন্ধন কার্ডের একটা হচ্ছে পিক উঠাই দিবেন, তাহলেই হবে। তো এখানে ক্লোজ ফাইলে ক্লিক করার পরে এখানে আমি আমার ভোটার আইডি কার্ডের একটা সামনেকার ছবি দিলাম, যেহেতু আমার ভোটার আইডি কার্ড হয়ে গিয়েছে। যাদের নাই তারা জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি দিবেন। নাম, ফোন নাম্বার দেওয়ার পরে আইডি কার্ড দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে কিন্তু আমার লোন নেওয়া হয়ে যাবে। তো এখানে দেখাচ্ছে, দেখেন লোনের জন্য 5,000 টাকা, জামানত 500 টাকা দিতে হবে। তো এখানে দেখেন সিলেক্ট পেমেন্ট মেথড দেওয়া আছে, বিকাশ, নগদ আর রকেট। আমি বিকাশে হচ্ছে 500 টাকা জামানত দিব আগে তাদেরকে, এই জন্য আমি বিকাশ হচ্ছে পার্সোনাল নাম্বারটা সিলেক্ট করলাম। এখানে দেখেন পার্সোনাল একটা নাম্বার দেওয়া আছে, ওটা আমি চেপে ধরে কপি করলাম। আর এখানে হচ্ছে তারপর আমি আমার বিকাশ অ্যাপসে চলে গেলাম, যাওয়ার পরে সেন্ড মানিতে ক্লিক করলাম। করার পরে এখানে নাম্বারটা পেস্ট করে দিলাম, যে নাম্বারটা কপি করেছিলাম। এখানে অ্যামাউন্টটা দিলাম 500 টাকা। দেন আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ট্যাপ করে ধরে রেখে টাকাটা সেন্ড করে দিলাম। তারপরে এখানে দেখেন একটা ট্রানজ্যাকশন আইডি দেওয়া আছে, এটা চেপে ধরে কপি করে নিলাম। আবার ওই ওয়েবসাইটে চলে গেলাম। এখানে দেখেন ট্রানজ্যাকশন আইডিটা চাচ্ছে, এটা আমি পেস্ট করে দিলাম এখানে। আর এখানে হচ্ছে আপনার নাম্বার লিখুন, মানে আমি যে এই নাম্বারটা থেকে টাকা পাঠালাম ওই নাম্বারটা এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে হচ্ছে সাবমিট অপশানে একটা ক্লিক করব। তো সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখেন আমার হচ্ছে এখানে দেখাচ্ছে, প্রিয় গ্রাহক, আপনার লোনের আবেদন সম্পন্ন হয়েছে। আপনি যদি সঠিকভাবে জামানতের টাকা জমা করে থাকেন, তাহলে কিছু সময়ের মধ্যেই আপনার লোন অ্যাপ্রুভ করা হবে। তো দেখি আমার লোনের টাকাটা ঢোকে কিনা। আমার বর্তমান ব্যালেন্স দেখাচ্ছে 0। তো এখন আমার এখনো লোনের টাকাটা জমা হয়নি। গাইস দেখুন, আমার বর্তমান টাকা দেখাচ্ছে 5,000 টাকা। মানে আমি জামানত দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তারা আমাকে অ্যাপ্রুভ করছে এবং হচ্ছে আমার লোনটা তারা দিয়ে দিয়েছে। এখন আমাকে মাসে মাসে 1,750 টাকা করে কিস্তিতে
হচ্ছে শোধ করতে হবে তাদেরকে 3 মাসের মধ্যে। এখন ক্যাশ আউট অপশানে একটা ক্লিক করলাম, দেখুন উপরে এখানে সিলেক্ট মেথড দেওয়া আছে, সিলেক্টে ক্লিক করে আমি বিকাশে নিব, আপনারা চাইলে নগদেও নিতে পারেন। এই জন্য বিকাশটা সিলেক্ট করার পরে অ্যামাউন্ট লিখে দিলাম 5,000 টাকা, যেহেতু আমি 5,000 টাকা লোন নিলাম। 5,000 টাকা দেওয়ার পরে আপনারা চাইলে 4,000ও বের করতে পারেন, সেটা আপনাদের মর্জি। তারপর সাবমিটে ক্লিক করার পরে এখানে আমি আমার বিকাশ পার্সোনাল নাম্বারটা দিব। আমি আমার বিকাশ পার্সোনাল নাম্বারটা দেওয়ার পরে এখানে সাবমিট অপশানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার দেখাচ্ছে উইথড্র রিকোয়েস্ট সেন্ট সাকসেসফুলি, আর এখানে দেখাচ্ছে 5,000 টাকা। তো দেখি তারা আমার ব্যালেন্সে বর্তমান দেখাচ্ছে এখন 0 টাকা। তো দেখি তারা আমাকে কয় মিনিটের মধ্যে তারা আমাকে পেমেন্টটা করে দেয়। 6টা 28 মিনিটে আমি হচ্ছে ক্যাশ আউট অপশানে ক্লিক করছি। বন্ধুরা দেখুন, আমার কিন্তু 1 মিনিটও টাইম লাগলো না, তারা কিন্তু আমাকে 5,000 টাকা কিন্তু সেন্ড করে দিল। তো আমার বর্তমান ব্যালেন্স দেখাচ্ছে 5,000 টাকা, আর রেফারেন্সে দেখাচ্ছে দেখুন লোন 999.live, মানে লোন 999.live থেকে কিন্তু তারা আমাকে টাকাটা পাঠিয়েছে। 6টা 28 মিনিট আমি ক্যাশ আউট করেছিলাম, আর 6টা 28 মিনিটেই তারা আমাকে কিন্তু টাকাটা পাঠিয়ে দিয়েছে। একদম সরাসরি আপনাদেরকে লাইভেই দেখাই দিলাম, এর থেকে বড় প্রুফ আর কি হতে পারে আসলে আমার জানা নেই। তো আপনারাও যারা ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে লোন নিতে চান তারা অবশ্যই এই ওয়েবসাইটটি থেকে লোন নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।